এখন আমাদের সমস্ত ইভিএম যে মেশিন সর্বষ্টক্রমে আসছে আমাদের যে বিধানসভাগুলি রয়েছে একদম কুলটি থেকে শুরু করে রানিগঞ্জ পর্যন্ত সমস্ত বিধানসভারই ইভিএমগুলো অলরেডি চলে এসেছে এবং রানিগঞ্জ শেষ যে বিধানসভা সেটা সিল হচ্ছে মাত্র সেই জন্য আমরা সকলেই এসেছি, আমাদের ক্যান্ডিডেটও এসেছে। পাহারা মানে একটু সতর্ক থাকতেই হচ্ছে, কারণ দেখছি গোটা বাংলার মানুষ যে তৃণমূল কংগ্রেসকে বিজেপি সঙ্গে লড়াই করতে হচ্ছে না, তৃণমূল কংগ্রেস লড়াই করতে হচ্ছে নির্বাচন কমিশনার সাথে। অর্থাৎ নির্বাচন কমিশনার যেভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসেবে কাজ করছে, তার জন্য একটা ভয় থেকেই যায়। সেই জন্য দলের পক্ষ থেকে নির্দেশ তো আছে, আমরা সেই কারণেই এখানে এসেছি এবং আমাদের দলের পক্ষ থেকে সারাদিন লোক এখানে থাকবে। অবশ্যই দেওয়া দরকার। তাদের যদি মনে হয় যে ইভিএম চেঞ্জ হচ্ছে তাহলে তারা পাড়া দিয়ে কেউ বারণ করেনি। কিন্তু আমরা বিরোধীরা, অবশ্য বিরোধী বলতে বিজেপি ছাড়া তো আর কেউ নেই, সিপিএম তো টিএমসির বি টিম, তো আমরা পাড়া দিচ্ছি। কারণ কি আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমেই পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছে যে কিভাবে ইভিএমগুলোকে মানে অন্য ইভিএম কীভাবে পাল্টাপাল্টি করে আবার আরেক রকমের চুরি করার চেষ্টা করেছে তৃণমূল। তো ওনারাও পাহারা দিন, আমরাও পাহারা দেবো, কোনো অসুবিধা নেই। চুরিতে পিএইচডি করেছেন মমতা ব্যানার্জির সরকার, এটা তো আমি আলাদা করে অগ্নিমিত্রা পালের কথা নয়, এটা সারা পৃথিবীর মানুষ জানে। এখন যদি 15 বছরের শেষে যদি তারা সৎ সাজার চেষ্টা করে তাহলে তো মানুষ তো বিশ্বাস করবেই না। তবে ওনারা যদি মনে করে থাকেন যে বিজেপি জালিয়াতি করবে, অবশ্যই স্ট্রং রুম রয়েছে, অবশ্যই পাহারা দিন, আলবাত পাহারা দিন, কিন্তু আমরাও পাহারা দেব। বিজেপিও 24 ঘন্টা ওইখানে থাকবে। বাসে করে এসেছে কালকে বিভিন্ন জায়গা থেকে, সেখানে যদি পাল্টি হয়ে যায় সেটা আমাদের একটা আশঙ্কা ছিল। তবে আমাদের ডিস্ট্রিক্টের ইলেকশন কমিশনের যে কাজ ইম্যাকুলেট, সেখানে আমাদের আলাদা করে কিছু কমপ্লেন করার নেই। এবং তারপরে এখানে এসেও যদি কোনো রকম কোনো গণ্ডগোল হয়, আমরা আগের ইলেকশনগুলোতেও দেখেছি, সেজন্য আমরা কোনো রকম রিস্ক নিতে চাই না। যদিও বা কালকে যথেষ্ট ভালো ভোট হয়েছে, এরকম ভোট, এরকম ইলেকশন কমিশনারের রোল আমি তো অন্তত দেখিনি, আমার বাবারাও দেখেছি কিনা আমি জানি না, পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি এরকম ধরনের ইলেকশন। সো অনেক ধন্যবাদ মিস্টার জ্ঞানেশ কুমার, মিস্টার মনোজ আগরওয়াল এবং এন্টায়ার সেন্ট্রাল ফোর্স টিম, যারা অক্লান্ত পরিশ্রম করে যারা চেষ্টা করেছে যে কোথাও যাতে রিগিং না হয়, কোথাও মানুষের অসুবিধা না হয়, বাড়ি থেকে ভোট দিতে আসতে পারছে না এরকম যাতে না হয়, তাদের যে কোঅপারেশন, অনেক অনেক পশ্চিমবঙ্গের মানুষ থেকে ধন্যবাদ জানাই। দেখুন, এটা তো আমি বলতে পারবো না, তবে আমার সিটটা আমি জিতছি এইটুকু বলতে পারি। বাকি আর কত সিট পাবো, কত সিট, এগুলো আমি যথেষ্ট কি বলবো জুনিয়র একজন কার্যকর্তা, আমার পক্ষে এগুলো বলা আমার মনে হয় ঠিক হবে না। কুণাল ঘোষ তো কালকে বলছিলেন যে ওরা 130 প্রথম দফার যে ভোট হবে তাতে 130 তারা পাবে। দেখুন, এইবার থেকে আমাদের সরকার হিসেবে আমরা এরকম একটা
বিল আনবো যে যদি কেউ এই ধরনের কোনো কথা বলে, সে যদি প্রমাণ না হয় বা করতে না পারে, তাহলে তার উপর একটা জরিমানা হবে। আমি দেখবো তারপর কত জরিমানা মিস্টার কুণাল ঘোষ বা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি পান। এই যে বারবার যে মিথ্যে কথা বলা বা হাওয়াতে ডায়লগ বলা, গণতান্ত্রিকে তো বলতেই পারে, কিন্তু এইভাবে মানুষকে বিভ্রান্ত করা, এটা আমার মনে হয় যে একটা স্যাংশন লাগা উচিত। আমাদের সরকারটা আসুক, তারপর দেখছি এই ব্যাপারটা। তো আপনি যেটা বললেন এটা তো পশ্চিমবঙ্গের বাইনারি, এর বাইরে বেরিয়ে একটা বাস্তব তো মানতে হবে। বিহার হোক, মধ্যপ্রদেশ হোক, বিভিন্ন জায়গায় তো দেখা যায় যে স্ট্রং রুমের বাইরে ইভিএম নিয়ে ঘোরাফেরা করতে ভোটের পর। এরকম তো হয়, এটা তো অস্বীকার করার কথা নয়। এবারে যেহেতু এখানকার ইলেকশন মেশিনারি এখন ইলেকশন কমিশনের হাতে আছে, আবার এটাও তো স্বীকার করতে হবে যে স্টাফ, মানে যারা স্টাফ, তারা তো সব রাজ্য সরকারের কর্মচারী। তো এখন এটা একটা বাইনারি বানাবার চেষ্টা হচ্ছে, কিন্তু এটা বাস্তব যেটা হয়, কারণ আমরাও লক্ষ্য রাখছি এই বিষয়টা, এবং সেটাকে যত দ্রুত সম্ভব যে এখানে স্ট্রং রুমে সিল করে সেগুলোকে সিকিউর করা, এবং নিজেদের আমাদের যা সিস্টেম আছে বাইরে সিসি ক্যামেরার মাধ্যমে যা মনিটরিং করার বিষয় আছে, সেগুলো মনিটরিং আমরা করব। আমরা কাল রাতেও মনিটরিং করে রেখেছি, এখনও মনিটরিংয়ে রাখছি আমরা।